বিশ্ব নবী সাহাবীকে ডাকতে বলেন, ওগো সাহাবী, আমি তোমাকে একটা জিনিস উপহার দেব, পুরস্কার দেব। আপনারা সকলে জানেন, সাক্ষী দিতে গেলে পুরুষ মানুষের সাক্ষী লাগে 2 জন। কয়জন? মহিলা হইলে সাক্ষী যদি হয়, সাক্ষী লাগে 4 জন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদের সামনে ডাকতে বলেন, ওগো আমার সাহাবীরা, সবাই শুনে নাও। আমার এই সাহাবী, তোমাদের যদি কোনো প্রকার কোনো জায়গায় সাক্ষী দিতে চাই, আমার এই সাহাবী একা একটা সাক্ষী দিবে, 2 জনের সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজির উপরে কোরআনটাকে নাজিল করেছেন। তার কারণ 63 বছরে কোনো মিথ্যা কথা নাই, কোনো খারাপ কাজ নাই, কোনো অশালীন কোনো কথাবার্তাও তিনি জিন্দেগিতে বলেন নাই। এজন্য বিশ্ব নবীজির মাধ্যম দিয়ে আমাদের কাছে কোরআন এসেছে, এমনি এমনি না। আল্লাহ পাক বলেন, এই কোরআনের বিধান তোমার জন্য উপকার। কোরআনের বিধান যদি তুমি না মানো, তাহলে তোমার ভিতরে সমস্ত প্রকার পাপাচারগুলো হওয়া সম্ভব। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল্লিসানিহি ওয়ালা বিল কলম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدين فيها وغضب الله خالدا فيها وغضب الله عليه ولعنهم وأعد له عذابا عظيما.
غضب الله عليهم ولعنهم وأعد لهم عذابا عظيما الله أكبر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله অতি মেহেরবান সে রব্বে কারীম আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিনের অত্যন্ত দামি এবং নামী জায়গায় পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম আলোচনা শ্রেষ্ঠতম কথা শ্রেষ্ঠতম পরিবেশ সেটা হলো কোরআনের পরিবেশ। এই কোরআনের পরিবেশে আমরা আসতে পেরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিভিন্ন রকম কাজের থেকে ফারেক করে তেনার কোরআনের আলোচনা সবাই তাফসির মাহফিলে আসবার মতন বসবার মতন তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মনিবের উপরে শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি সেই বিশ্ব মানবতার মুক্তির দূত আপনার আমার নবী বিশ্ব নবী আকায়ে নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাইরা আমার আগে যিনি আলোচনা করেছেন আলোচনা পেশ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইকে সহ আমার পূর্বে যিনারা কথা বলেছেন উক্ত মাহফিলের সভাপতি সাধারণ সম্পাদক আমার পূর্বে যিনারা কথা বলেছেন আলোচক বৃন্দ আমার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে আমি আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের কণ্ঠের ভিতরে বারাকা দান করুন। আমরা সকলে পড়ে আমিন। সম্মানিত ভাইরা আমার, আজকে এই মাহফিলে এই আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন যারা আসতে পেরেছেন আপনারা নিজের থেকেই বলেন তো আপনারা খুশি না বেজার? খুশি? আলহামদুলিল্লাহ, আমিও আসতে পেরে খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
এই মজলিসে আসার মতন বসার মতন তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, দাও আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। ঠিক কিনা বলেন? হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। ঠিক কিনা বলেন? সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আশুক সমর, অনর অটর পাহাড় সম, অনর অটল পাহাড় সম। দাও সে মনের মিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের সামনে 93 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি।
এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন 5টি কারণে সমাজে খুন, হত্যা, জিনা, ব্যভিচার, অন্যায় অপরাধ বেড়ে কেন যায়। 5টা কারণে যদি আপনার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় কমে যায়, আল্লাহ ভীরুতা কমে যায়, 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো যদি আপনার ভিতরে হিংসা বেড়ে যায়, বিদ্বেষ বেড়ে যায় কারোর প্রতি, মানুষের প্রতি। 3 নম্বর হলো নফস। আপনার নফসটাকে যদি অন্য কোনো কাজে লাগান, সঠিকভাবে না লাগান, প্রবৃত্তির অনুসরণ, অনুকরণ আল্লাহ ব্যতীত। 4 নম্বর হলো এটা আমাদের সমাজে অত্যন্ত বড় অভাব, সেটা হলো ন্যায় বিচার। ন্যায় বিচারের বড় অভাব। 4 নম্বর হলো 5 নম্বর হলো কোরআন শিক্ষা থেকে, কোরআনের শিক্ষা থেকে মানুষের দূরে থাকা। এই আয়াতের সারমর্ম যে 5টা বিষয় নিয়ে মানুষ যদি এই 5টা বিষয় থেকে চলে আসে, দূরে চলে আসে, সমাজ থেকে খুন, রাহাজানি, অত্যাচার, অবিচার দূর হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস শরীফ দুনিয়াতে ইচ্ছা করলে নাও পাঠাইতে পারতেন। মানুষকে পাঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শুধু কোনো গাইডলাইন ছাড়াই দুনিয়াতে পাঠাইতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষকে শিক্ষা দিয়ে দুনিয়ায় পাঠান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষকে কোনো প্রকার গাইডলাইন দিয়ে পাঠান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কোনো প্রকার সিলেবাস দিয়ে দুনিয়াতে পাঠান নাই। যখন মানুষ দুনিয়াতে আসলো, দুনিয়াতে যখন বিচরণ শুরু করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে দয়া করে ধীরে ধীরে মানুষের উপরে, মানুষের ভিতরে শিক্ষার ব্যবস্থা করলেন। শিক্ষার সঠিক ব্যবস্থা মানুষ বুঝতে পারবে না বিধায় যুগে যুগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং রাসূল দিয়ে মানুষদেরকে হেফাজত করেছে। মানুষ অন্ধকারের ভিতরে যেতে চেয়েছিল, খারাপ কাজের সাথে লিপ্ত হওয়ার জন্য মানুষের বিভিন্ন রকম ফন্দি তৈরি করত। মানুষ খারাপ পথে যেতে চেয়েছিল, আর ওই খারাপ পথ থেকে বাঁচানোর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কোরআন নামক একটা কিতাব দিয়ে মানুষকে হেফাজত করেছে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নামক যে বিধান আপনাকে আমাকে দিয়েছেন, এই কোরআন নামক বিধান যদি আমি আপনি না মানি, কোরআন নামক গাইডলাইন যদি আমি আপনি না মানি, তাহলে আপনার উপরে, আমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে 5টা বিষয়ের উপরে আমাদেরকে জানিয়েছেন, এটা আমাদের উপরে চেপে বসবে, এটা আমাদের ঘাড়ের উপরে এসে বসবে, কোনোদিন ছাড়বে না। আল্লাহর বিধান থেকে যদি আপনি এবং আমি দূরে সরে যাই, তাহলে আপনার আমার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন মুখ ফিরিয়ে নেবেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে,
আমি তোমাদের জন্য নীতিমালা পাঠিয়েছি, আমি তোমাদের জন্য গাইডলাইন পাঠিয়েছি, যাতে করে তোমরা পরিবর্তন হতে পারো, যাতে করে তোমরা গুনাহের থেকে বেঁচে থাকতে পারো, অন্যায় অবিচার থেকে বেঁচে থাকতে পারো, তোমরা যাতে করে আমার বিধানগুলো আঁকড়ে ধরে রাখতে পারো। এই জন্য আমি তোমাদেরকে নীতিমালা কিতাব পাঠিয়েছি, বই পাঠিয়েছি পড়ার জন্য। তোমরা যদি আমার সেই কিতাব না পড়ো, আমার সেই বই যদি তোমরা ফলো না করো, আমাকে যদি তোমরা স্মরণ না করো, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, আমি তোমাদের থেকে আমার পক্ষ থেকে তোমাদের উপরে তোমাদের জীবনের সংকীর্ণ হয়ে যাবে, সংকীর্ণ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার স্মরণ থেকে যারা মুখ ফিরাইয়া নেবে, আমার স্মরণ থেকে যারা মুখ ফিরাইয়া নেবে, যারা আমাকে স্মরণ করবে না, আমি রব্বুল আলামিন তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব, তার মূল্যহীন জীবন বানিয়ে দেব, তার জীবনটাকে আমি মূল্যহীন জীবন বানাইয়া দেব। আপনি জীবনে বহুত কিছু করলেন, টাকা পয়সার মালিক হলেন, আধিপত্য বিস্তার করলেন, অনেক টাকা পয়সার মালিক হলেন, কোটি কোটি টাকা ব্যাংকে রাখতে পারেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনটাকে যদি সংকীর্ণ করে দেয়, মূল্যহীন জীবন বানায় দেয়, তাহলে আপনার দুনিয়াতে কোনো 4 পয়সাও লাভ নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান আপনার জন্য আমার জন্য বাজেট করেছেন, এই বিধানটাকে আমাকে আপনাকে স্মরণ করতে হবে। আপনার জীবন, আমার জীবন, পৃথিবীর সমস্ত মানুষের জীবন একত্রিত করার পর যদি দেখা যায় আপনার জীবনের ভিতরে কোনো প্রকার দামি কোনো কাজ নাই, কোনো ভালো কিছু নাই, তাহলে আপনি এই জীবনের কোনো মূল্য আপনি পাবেন না। সম্মানিত ভাইরা আমার, আপনি আপনার লাইফের ভিতরে আপনি অর্জন করতে করতে দুনিয়ার সবচাইতে বড় দামি এবং নামি জায়গায় পৌঁছায় গেলেন, যেখানে আপনার উপরে কথা বলার মতন আর কেউ নাই। আপনি মনে করছেন এটাই মনে হয় সাফল্য, এটাই মনে হয় আমার অর্জন, কিন্তু আল্লাহর বিধান না মানার কারণে, আল্লাহর অনুসরণ অনুকরণ না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনটাকে সংকীর্ণ করে দিল। আপনার জীবনটাকে সংকীর্ণ করে দেওয়ার কারণে আপনার এই জীবনটার কোনো প্রকার মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও রাখেন নাই, হাসরের ময়দানেও আপনার জীবনের কোনো মূল্যায়ন থাকবে না। এবার আপনি বলবেন, আমি তো দুনিয়াতে টাকা পয়সা অর্জন করেছি, সম্মান অর্জন করেছি, যে আল্লাহ আপনাকে সম্মান দান করেছে মনে করেছেন এটা সম্মানের দুনিয়ার সম্মান। কথা বলেন ঠিক কিনা? হতে পারে এটা আপনার দুনিয়ার সম্মান, এটা বাস্তব সম্মান নয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার পক্ষ থেকে সম্মান যদি দেওয়া হয়, তাহলে মানুষ ওই সম্মানটাকে নিয়ে এমনভাবে দুনিয়াতেও সে সম্মানিত হবে, সে কবরেও সম্মানিত হবে, কিয়ামতের ময়দানে সম্মানিত হবে, আর কিয়ামতের ময়দানে তার জন্য সুসংবাদ দেওয়া হবে, সে যেন জান্নাতে চলে যায়। এটার নাম হলো সম্মান, এটার নাম হলো কামিয়াব। সম্মানিত ভাইরা আমার, আপনি যদি আল্লাহর থেকে মুখ ফিরাইয়া আনেন, তাহলে আপনার দ্বারাই কি হবে? আল্লাহর নির্দেশ থেকে, আল্লাহর অনুসরণ থেকে, আল্লাহর নীতিমালা থেকে, আল্লাহর গাইডলাইন থেকে যদি আপনি সরে আসেন, তাহলে আপনার উপরে অশান্তি সৃষ্টি হবে, আর আপনার দ্বারাই সমাজেও অশান্তি সৃষ্টি হবে, আর আপনার দ্বারাই মানুষের জুলুম, অত্যাচার, হত্যা সমস্তগুলো আপনার দ্বারাই সমাজে হবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন গাইডলাইন কেন দিয়েছেন? গাইডলাইন মানার ভিতরে অবশ্যই ফায়দা আছে। কথা বলেন ভাই, আমাদের স্কুলে মাদ্রাসাতে বই আছে না নাই? যারা 3-তে পড়ে, 5-এ পড়ে, প্রত্যেকটা ক্লাসে ক্লাসে সাবজেক্টগুলো ভাগ করা আছে। কথা বলেন, প্রতিদিন একটা করে অধ্যায় অথবা 10 লাইন
কবিতা যদি হয় 8 লাইন এরকম করে পড়া যায়। এবার কবিতার ভিতর থেকে কিছু কিছু শব্দ আমাদেরকে ধরা হয়, এরকম করে আমাদের পরীক্ষা নেওয়া হয়। আমাদেরকে বইয়ের ভিতর থেকে নীতি কথাগুলো শেখানো হয়, নম্রতা, ভদ্রতা, সভ্যতা আমাদেরকে শেখানো হয়। এরপরে আমরা যখন কোরআন পড়ি, কোরআনের তাফসীর থেকে আমাদেরকে শিক্ষা দেওয়া হয় ক্লাসের ভিতরে। কথা বলেন, আপনি যদি এই সমস্ত কথাগুলো নিজের ভিতরে না এনে, নিজেকে পরিবর্তন না করে, আপনি যদি আপনার মতন করে গা ছাড়া দিয়ে চলেন, তাহলে আপনার দ্বারাই হত্যা, ন্যায় বিচার, আপনার দ্বারাই হত্যা, আপনার দ্বারাই অপকর্ম, আপনার দ্বারাই খারাপ কাজ সংগঠিত হবে। ধর্ষণের মতন বড় বড় অপকর্ম আপনার দ্বারা সংগঠিত হবে। কারণ হলো কোরআনের শিক্ষা আপনার ভিতরে নাই। সম্মানিত ভাইরা আমার, 2 নম্বর কথা হলো হিংসা বিদ্বেষ। হিংসা বিদ্বেষ যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন অনুকরণ না করেন, তারপরে আপনার নফসগুলো নষ্ট হয়ে যাবে আপনার ভাইয়ের প্রতি, অবিচার শুরু করবেন। সম্মানিত ভাইরা আমার, 2 নম্বর বিষয় হলো হিংসা বিদ্বেষ। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাতাওয়াত লাহু নাফসুহু কাতালা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার নফস তার ভাইকে হত্যা করতে প্রচলিত করলো, সে ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে গেল। সম্মানিত ভাইরা আমার, আপনি যখন আল্লাহর অনুকরণ না করবেন, যখন আপনি আয়াতের বিপরীতে চলে যাবেন, কোরআনের বিপক্ষে চলবেন, তখন আপনার দ্বারাই খারাপ কাজগুলো সংঘটিত হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। আপনি আপনার নফসকে ঠেকায় রাখতে পারবেন না, ধরে রাখতে পারবেন না, খারাপ কাজ থেকে কষ্ট হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সতর্ক করার জন্য কুরআনুল কারীম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে পাঠিয়েছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কেন সিলেক্ট করলেন, কেন নির্ধারিত করলেন? আমার নবী 63 বছর জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই, কোনোদিন খারাপ কাজ করে নাই, মানুষকে হানাহানি করে না, মানুষের সাথে মারামারি করে নাই, হানাহানি করে নাই, কখনো মানুষের টাকা পয়সা লুট করে নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন। একজন ঘোড়া বিক্রেতা ঘোড়া বিক্রি করার জন্য রাস্তা দিয়ে যাইতেছিলেন। বিশ্বনবীজির কাছে ঘোড়াটা অত্যন্ত চমৎকার এবং সুন্দর লেগেছে। ব্যক্তিটাকে বলল, ওগো ভাই আমার, তোমার এই ঘোড়াটা কি আমার কাছে বিক্রি করবা? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অত্যন্ত চমৎকার লাগার কারণে, সুন্দর লাগার কারণে ওই ব্যক্তিটারে বলল, তুমি কি আমাকে ঘোড়াটা বিক্রি করবা নাকি? বিশ্বনবী যে বলার সাথে সাথে লোকটিও ঘোড়া বিক্রি করার জন্য তৈরি হয়ে গেল, সে বিক্রি করে দিল। বিশ্বনবী যে বললেন, ভাই আমার কাছে টাকা নাই, আমার কাছে টাকা নাই, ওই দূরে আমার বাসা, ওই দেখা যায়, তুমি আমার সাথে আসো, আমি তোমার ওখান থেকে তোমার হাদিয়া মিটাই দিব। বিশ্বনবী যে অস্থির হয়ে গেলেন, মানুষটার টাকা আমার পরিশোধ করতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকাটা দিবে বিদায় একটু দ্রুত পায়ে হেঁটে চলে যাইতেছে। পিছনে সেই ঘোড়া বিক্রেতার লোকটি বিশ্বনবীজির পিছনে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে বেশ কিছুটা চলে যাওয়ার পরে পিছনে যখন ওই ঘোড়া বিক্রেতা একটু পিছনে পড়ে গেল,
পিছনে পড়ে যাওয়ার পর কয়েকজন লোক ঘোড়া বিক্রেতা লোকের কাছে এসে বলতেছে, ভাই ঘোড়া তো অত্যন্ত চমৎকার, খুব সুন্দর, তোমরা কি আমার কাছে বিক্রি করবা নাকি ঘোড়াটি? কারণ লোকরা তো জানে না যে বিশ্বনবীদের কাছে বিক্রি হয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছুটা দূরে আছে। যখন জিজ্ঞাসা করলেন তখন লোকটি বলছে, আপনি আমাদের কত দেবেন? বলার সাথে সাথে এমন একটা দাম বলল, বিশ্বনবী যে দাম বলেছে তার থেকে একটু বেশি মনে হয়। লোকটির সাথে দাঁড়িয়ে পড়লেন, বিশ্বনবীকে ডাক দিলেন, ও আল্লাহর নবী একটু দাঁড়ান, আপনি কি ঘোড়াটি নেবেন কিনা বলেন, যদি না নেন তাহলে এই লোকদের কাছে আমি আমার ঘোড়াকে বিক্রি করে দিব। বিশ্বনবী হতভম্ব হয়ে গেলেন, দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে পড়ার পরে বলছে, আমি না তোমার কাছ থেকে ঘোড়াটা কিনে নিলাম। লোকটি বলার সাথে সাথে বিশ্বনবী যে কেমন যেন হঠাৎ থমকে দাঁড়ালেন, আমি লোকটার কাছ থেকে ঘোড়াটা কিনে নিয়েছি। কিন্তু লোকটা হতাশ করে আমাকে কেমন যেন একটা মিথ্যার সাব্যস্ত করে দিল। বিশ্বনবী বলেছেন, আমি তো তোমার কাছ থেকে ঘোড়াটা কিনেছি। লোকটা বলে, না আপনি কেনেন নাই। বিশ্বনবী বলছেন, আমি কিনেছি। লোকটা বলছে, না আপনি কেনেন নাই। বিশ্বনবী বলছেন, আল্লাহর কসমকে বলছে আমি কিনেছি। লোকটা বলছে, আল্লাহর কসম আপনি কেনেন নাই। লোকটা তো বিশ্বনবীজির কাছে ঘোড়াটা বিক্রি করার উদ্দেশ্য না, কিছু বাড়তি টাকা পেয়েছে বা দেখেছে বা শুনেছে, এর জন্য বিশ্বনবীকে মিথ্যাবাদী বলার বা করানোর একটা পায়তারা। কিন্তু বিশ্বনবী 63 বছর বয়সে কখনো মিথ্যা কথা বলেন নাই। বিশ্বনবীকে লোকটা বলছে, আপনি যে আমার কাছ থেকে কিনেছেন একটা প্রমাণ দেখান বা একটা সাক্ষী দেখান। আসলে তো সাক্ষী নেই। অনেক দূর থেকে নাসাই শরীফের থেকে এখানে বলছি, নাসাই শরীফের হাদিস। একজন সাহাবী দৌড় মারলেন, দৌড় মেরে এসে বলছেন, আমার নবী বিশ্বনবী আপনার কাছ থেকে যে ঘোড়া কিনেছে, এই ঘোড়া কেনার সাক্ষী একমাত্র আমি। আপনি নবীজির কাছে ঘোড়া কিনেছেন, ঘোড়া বিক্রি করেছেন, আপনি বিশ্বনবীজির কাছে ঘোড়া বিক্রি করেছেন, এটার জন্য আমি নিজেই সাক্ষী। সুতরাং আপনি মিথ্যা কথা বলার মতন কোনো সুযোগ নেই। আপনি বিশ্বনবীজির কাছে ঘোড়া বিক্রি করেছেন, আপনি ঘোড়া দিয়ে চলে যান, আপনি টাকা নিয়ে চলে যান। লোকটা হতভম্ব হয়ে গেল, সাক্ষী ছিল না, কেমনে সাক্ষী চলে আসলো? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, তুমি তো এই লোকটার সাথে যখন আমি ঘোড়া কিনেছি বা টাকা পয়সা লেনদেন করতেছি, তখন তো তুমি আমার পাশে ছিলে না, তুমি কেমনে সাক্ষী দিলা? সাহাবা চোখ বন্ধ করে বললেন, ওগো আমার নবী, 63 বছর জিন্দেগিতে আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আপনার জীবনে কোনো মিথ্যা কথা নাই। সুতরাং আপনার ওই 63 বছরে কোনো মিথ্যা কথা না থাকার কারণে, আমি আপনার মিথ্যা কথা না বলার কারণে, আপনার জীবনটাকে পবিত্র হওয়ার কারণে, আপনার জীবনটাকে আপনি এত সুন্দর করে সাজাইছেন, আপনার জীবনে কোনো মিথ্যা কথা নাই, আপনার জীবনে কোনো মারামারি কাটাকাটি নাই, আপনি জীবনে কোনো মানুষকে ঠকান নাই, আপনি জীবনে কোনোদিন মানুষের টাকা পয়সা লুট করে নেন নাই, আপনার জীবনে কোনো কেলেম নাই। আপনার জীবনের এই স্বচ্ছতা দেখে, আপনার জীবনের এত মূল্যায়ন দেখে, এত সুন্দর জীবন গঠন দেখে আমি তার উপরে সাক্ষী দিতেছি, আপনি কখনো সামান্য একটা ঘোড়ার জন্য মিথ্যা কথা বলতে পারেন না। সুবহানাল্লাহ পড়বেন না? লোকটা ঘোড়া নিয়ে চলে গেল। বিশ্বনবী বলছে, আমি তোমার ঘোড়া নিতে পারবো না, চলে যাও, আমি তোমার ঘোড়া কিনবো না। লোকটা ঘোড়া নিয়ে চলে গেল। ঘটনার শেষের দিকে দেখলাম ওই লোকটা যখন অনুতপ্ত হইয়া ঘোড়াটি বাসায় নিয়ে চলে গেছে,
বাসায় নিয়ে চলে গেল। আর এই বাসায় নিয়ে যাওয়ার পরে সেই ঘোড়াটি কাঁদতে 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 রাত্রি মারা গেল। ঘোড়ার কথা ছিল এমন, আমি বিশ্ব নবীজির কাছে ক্রয়কৃত, আমি বিশ্ব নবীজির খেদমতে অনেকটা ওনার বাসার একেবারে তরবাজার কাছে চলে গিয়েছিলাম, কিছু টাকার বিনিময়ে তুই আমাকে বিশ্ব নবীজির কাছে বিক্রয় করিস নাই। কাঁদতে কাঁদতে ঘোড়াটি রাত্রে মারা গেছে। ঘোড়াটি বিশ্ব নবীজির কাছে না থাকতে পেরে সে হয়তো আফসোস করতে করতে সারা রাত্রি মারা গেছে। সম্মানিত ভাইরা আমার, বিশ্ব নবী সাহাবীকে ডাকতে বলে, নগো সাহাবী, আমি তোমাকে একটা জিনিস উপহার দেব, পুরস্কার দেব। আপনারা সকলে জানেন সাক্ষী দিতে গেলে পুরুষ মানুষের সাক্ষী লাগে 2 জন। কয়জন? মহিলা হইলে সাক্ষী যদি হয় সাক্ষী লাগে 4 জন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদের সামনে ডাক দিয়ে বলেন, নগো আমার সাহাবীরা সবাই শুনে নাও, আমার এই সাহাবী, তোমাদের যদি কোনো প্রকার কোনো জায়গায় সাক্ষী দিতে চাই, আমার এই সাহাবী একা একটা সাক্ষী দিবে, 2 জনের সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজির উপরে কোরআনটাকে নাজিল করেছেন। তার কারণ 63 বছরে কোনো মিথ্যা কথা নাই, কোনো খারাপ কাজ নাই, কোনো অশালীন কোনো কথাবার্তাও তিনি জিন্দেগিতে বলেন নাই। এজন্য বিশ্ব নবীজির মাধ্যম দিয়ে আমাদের কাছে কোরআন এসেছে, এমনি এমনি না। আল্লাহ পাক বলেন, এই কোরআনের বিধান তোমার জন্য উপকার। কোরআনের বিধান যদি তুমি না মানো, তোমার জীবনে পাপ কাজ করা, খারাপ কাজ করা ইজি হয়ে যাবে, খারাপ কাজ করা স্বাভাবিক হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, 3 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অন্যায় ভাবে মানুষ হত্যা করা এটা হলো মহাপাপ। মিন আজলি জালিকা কাতাবানা আলা বানি ইসরাঈল। যে ব্যক্তি কোনো প্রাণীকে হত্যা করলো, প্রাণের বিনিময়ে সে পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করলো, ফ্যাসাদ সৃষ্টি করলো, সেজন্য সমগ্র মানব জাতিকে হত্যা করলো। তাহলে আমরা গতকালকেও একটা খবর শুনলাম, উসমান হাদি ভাইকে যারা হত্যা করেছে, ওই কলকাতার মমতা ব্যানার্জি নিজে মুখ খুলে বলে ফেলছে যে আমি যদি প্রকাশ করি, আমি যদি সে নাম ফাঁস করি, তাহলে এখন গোলযোগ সৃষ্টি হয়ে যাবে। হত্যা করে তারা আধিপত্য বিস্তার করতে চায়, গদি ঠেকায় রাখতে চায়, হিংসা বিদ্বেষ বাড়িয়ে তারা মানুষকে খুন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তারা ফিতনা সৃষ্টি করে। কোরআনের বিধান যদি না মানো, তাহলে তোমরা কোরআনের বিধান না মানার কারণে তোমরা দুনিয়াতে ফিতনা সৃষ্টি করবা। পুরো মানব জাতিকে সৃষ্টি করা সমতুল্য যদি তুমি একজনকে খুন করো, একজনকে হত্যা করো। এজন্য ভাই সকলে বলেন, হত্যা করা কি? হত্যা করা হলো মহাপাপ। বলেন, হত্যা করা মহাপাপ। অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটা আল্লাহর পক্ষ থেকে মহাপাপ। সম্মানিত ভাইরা আমার, এই হত্যা পাপাচার আমাদের সমাজে বেড়ে যাওয়ার কারণ হলো আমরা কোরআনের নীতিমালাগুলো মেনে চলতেছি না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর বিষয় হলো পবিত্র অনুসরণ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাগ করা, লোভ করা, প্রতিশোধ, ক্ষমতার নেশায় মানুষকে হত্যার মতন ভয়ঙ্কর অপরাধে ঠেলে দেয়, ভয়ঙ্কর অপরাধের ভিতরে ঠেলে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি পবিত্র অনুসরণ করো না, তাহলে তো তোমরা আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। দুনিয়ার টাকা পয়সা
লোভ লালসা, মানুষের প্রতি প্রতিশোধ যদি তুমি এনে নাও, তাহলে তুমি আল্লাহর পথে, আল্লাহর অনুসরণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। চরম আকারের ভয়ঙ্কর অপরাধ তোমার দ্বারা সংগঠিত হবে। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শিক্ষা দিলেন, কোরআনের নীতিমালাগুলো আমাদেরকে অন্তরের ভিতরে মেনে নিতে হবে। যদি না নেওয়া হয়, তাহলে আমাদের সমাজে এরকম ফিতনা ফাসাদ সংগঠন হতেই থাকবে। একটা মানুষকে খুন করা মানে পুরো মানব সভ্যতাকে খুন করা। আর আপনি তো কত মানুষকে খুন করেছেন, কোনো হিসাব নাই। সম্মানিত ভাইরা আমার, কোরআনের গাইডলাইন মেনে চললে আপনার লাভ না লস। কোরআনের গাইডলাইন আমরা মেনে চলব, কোরআনকে আমরা অনুকরণ করব। কোরআনকে যদি অনুকরণ না করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদেরকে ধরা খেয়ে যেতে হবে। 5 নাম্বারটা বলে আমি শেষ করব। 5 নাম্বার হলো ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে না বিধায় আজকে সমাজের সমস্যা। কথা বলেন ঠিক কিনা? যারাই আসে তারাই ন্যায় বিচারের কথা কয়, বাস্তবে যখন ক্ষমতায় বসে ন্যায় বিচারটা ভুলে যায়। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা ন্যায় বিচারের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো, আল্লাহর জন্য সাক্ষ্য দাও। ন্যায় বিচারের সাথে আপনাদেরকে দৃঢ়ভাবে টিকে থাকতে হবে। যাই হয়ে যাক, টাকার বিনিময়ে তোমার বিচারটাকে বিক্রি করে দিও না বিচারক। তোমার কারণে সমাজে এত বড় অপরাধ সংগঠিত হচ্ছে। তুমি যদি একদিন বিচার করতা সঠিকভাবে, ওমরের মতন বিচার করতা, তুমি যদি একটাবার নিয়ম নীতি মেনে বিচার করতা, তাহলে কোনো প্রকার মানুষ অপরাধ করতে 2 বার ভাবত। কোনো প্রকার অপরাধ সে করার জন্য 101 বার ভাবত। কেননা বিচার এত পরিমাণ করা, বিচার এত পরিমাণ ভালো, আমার ফাঁসি হবে, জনসম্মুখে আমাকে শাস্তি দেওয়া হবে, এরকম চিন্তা ভাবনা যদি তার ভিতরে থাকতো তোমার বিচারের কারণে, তাহলে সমাজটা পরিবর্তন হয়ে যেত। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ডাকতে বলেন, হে মুমিনগণ, তোমরা ন্যায় বিচারের উপরে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো। তোমরা ন্যায় বিচার করো আর আল্লাহর জন্য সাক্ষী দাও। মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা বলে চালাই দিও না। সমাজে অশান্তি তোমার কারণে হইতেছে, কারণ তুমি বিচারটাকে সঠিকভাবে করতেছো না। এই জন্য তুমি যদি আজকে বিচারটাকে সন্দেহ এবং সঠিকভাবে করতা, তাহলে সমাজে এত খারাপ কাজ সংগঠিত হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন দান করেছেন, নীতিমালা দান করেছেন, সুন্দর আকৃতি দান করেছেন। আল্লাহ আপনাকে জ্ঞান দান করেছেন কোরআনের মাধ্যমে। এই কোরআনটাকে যদি আমরা সুন্দর এবং সঠিকভাবে আমাদের জীবনে আগলাইয়া ধরে রাখতে পারি, আমাদের জিন্দেগিতেও কখনো আমাদের দ্বারাই খারাপ কাজ সংগঠিত হবে না। আমাদের দ্বারাই খারাপ কাজ হবে না, খুন রাহাজানি হবে না, আমাদের দ্বারাই কখনো মানুষ বিপদে থাকবে না, আমাদের দ্বারাই কখনো হত্যা মানুষ হবে না, আমাদের দ্বারাই মানুষের আত্মসাৎ হবে না, মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ হবে না, আমাদের দ্বারাই কখনো মানুষের বিপদ আপদ হবে না, আমাদের দ্বারাই কখনো সমাজে খারাপ কাজ হবে না। সম্মানিত ভাইরা আমার, কোরআনের ছায়াতলে আসতে হবে, কোরআনের ছায়াতলে কোরআনের নীতিমালা মানতে হবে, কোরআনের গাইডলাইন মেনে নিতে হবে। যদি নেই তাহলে আমাদের উপকার হবে। 5টা। 1 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর বিরুদ্ধে বাড়বে। আল্লাহর ভয় আমার ভিতরে যদি বেড়ে যায়, তাহলে এই খারাপ কাজগুলো হবে না আমার ভিতরে। 2 নম্বর হলো আমার ভিতরে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। 3 নম্বর হলো আমার নফসের ভিতরে কোনো প্রকার
আকাঙ্ক্ষা জন্ম নেবে না, দুনিয়ার আকাঙ্ক্ষা জন্ম নেবে না। 4 নম্বর হলো ন্যায় বিচারের অভাব হবে না। ন্যায় বিচাররা যদি ন্যায় বিচার করে, ন্যায় বিচার এবং সুন্দর এবং সঠিক বিচার কোরআন থেকে করে, তাহলে সমাজে আর খারাপ কাজ হবে না। 5 নম্বর হলো কোরআন থেকে সে দূরে চলে যাবে। কোরআন থেকে যেন দূরে না চলে যায়। কোরআন থেকে যদি দূরে না চলে যায়, তাহলে দুনিয়ার সমস্ত কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দ্বারাই ভালো এবং সুন্দর হওয়ার তৌফিক দান করবেন। সম্মানিত ভাইরা আমার, কোরআনের গাইডলাইন মেনে চলবো। কোরআনের সঠিক কথা সঠিকভাবে আমরা প্রচলন করার জন্য চেষ্টা করব। তাহলে সমাজ থেকে খারাপ কাজ আমাদের থেকে অনেক দূরে চলে যাবে।